জব্বর ব্যাপার, বেটা ছেলে হয়েছে, তুই কি নাম রেখেছিস? ছেলের নাম রেখেছি প্রেম। দুইটা খাসি কাটলো আর নাম রেখেছিস প্রেম। কি ভুল করলি বেটা বলতো? তো আতিকার গোশত ভালোই নিয়ে এসেছিস। আজ দুপুর বেলা কিছু আন্দোলন বারণের নাই, হেবি এক সময় এই গোশগুলো নিয়ে এসেছিস। আমি এখন এক আলু আর পটল দিয়ে হেবি তাকে ঝোল করে এই দুপুর বেলাটা চালিয়ে দিব। দেখো জি, এই ফার্স্টে এই আলু আর এই পটল গুলাকে হেবি তাকে ভাজা লিব। আরে বাপু, খাসির গোশে যদি আলু আর পটল দাও তো হেবি তাকে চলে যায়। কেন এর মধ্যে মেলা তেল আছে তো। দেখো কড়াইয়ে আর একটা পেঁয়াজ দিলে একটা ভাজনা তুলে নিব। আমার মনের মধ্যে একটা জিনিস বারবার ঘুরে ঘুরে বার করতেছি যে দুটো খাসি কাটলু আর গোশও ভালোই দিলু, কিন্তু লিজের ক্ষতিটা বাপু করলো কেন? তুই নাম রাখলু প্রেম, এত দুনিয়ার সুন্দর সুন্দর নাম আছে আর তুই নাম রাখলু প্রেম। আরে বাবা, গোশ আনতে তোমরা যে মশলাগুলো দাও, আমি সেই মশলাগুলো দিয়ে সুন্দর করে ভুনে ভুনে নিয়ে এই খাসির গোশগুলো কষাচ্ছি আর কি। দেখো লাড়ে চাড়ে সুন্দর করে না ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে একটা পানি দিয়ে নিনু, লেগে যাচ্ছে এই মশলাগুলো লেগে গেলে আবার কিন্তু খাওয়া যাবে না, একটা পুরা পুরা বাসনা লাগবে আর কি। তো দেখো ভাজালা পটল আর আলুগুলো দিয়ে দিনু, হেবি তাকে এখন লাড়ে চাড়ে একবারে মাখো মাখো করে নিতে হবে আর কি। এখন যে মশলাটা দিয়ে লিচ্ছি এটা আমি পাটাতে সুন্দর করে বেটে লিচ্ছি, বুঝলে? পাটাতে বাটলে মশলা হেবি স্বাদ হয়, ওই বিলিন্ডারে বাটলে কাটে কাটে যায়, আর পাটাতে বাটলে একটা তেল বাহির হয়। তো দেখো লাড়ে চাড়ে ঢেকে দিলাম। এখন সুন্দর মতো আরেকটা লাড়ে চাড়ে লি, তলে আবার লাগানো যাবে না। একদিনও এখন গরম পানি ঢাললে হেবি তাকে একটা ঝোল করবো, তো 4 জন মানুষের আবার উড়ানা লাগবে। তোমরা বাপু মনে মনে ভাবছো যে ভিন্ন বেটি আবার কি আন্দন বারণ করে রে। আরে বাবা, এমনি খাইয়া দেখো এই ভিন্ন বেটির আন্দন বারণ হেবি স্বাদ লাগে আর কি। পটলটা যখন খাসির তেলে সুন্দর মজা আসে তো পটলটাকেও তেল তেল মনে হয়। দেখো দেখেছেন চেহারা খান হেবি হয়েছে না? এখন দুপুর বেলা হেবি তাকে মজা করে খাবো আর কি। এখন মেলা মানুষ আতিকে দেয়, গোশ দিবে চাই না, 2-1 পিস গোশ দেয়, বলো 2-1 পিস দিয়ে এরকম করে যদি আনবেন তো হেবি স্বাদ হয়, বরকত আছে আর কি ওই গোশে। দুপুর বেলা এই যে গরম গরম ভাত নিয়ে বসেছি সবাই। একটা কথা কি একটা বলে যায়, সেটা হইছে যে তোমরা যে ফ্রিজে গোশ রাখো সেই গোশের চাইতে এই 2-1 পিস গোশ টাটকা দিয়ে যদি পটল আলু দিয়ে ঝোল করো, জমে যাবে আর কি। তো কথালা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম।